আজ আপনাদেরকে নিয়ে যাব ময়মনসিংহ জেলার নান্দাইল থানার ৬ নং রাজগাতি ইউনিয়নের দক্ষিণ কয়রাটি নামক স্থানে। কি আপনার নাম? চন্দু মিয়া। কি দক্ষিণ কয়রাটি বাড়ি? আচ্ছা। নজরুল ইসলামকে চিনেন? নজরুল ইসলাম দক্ষিণ কয়রাটি বাড়ি চিনেন? এই আছে কি বাড়িতে? বাজারে তো আমরা ঘুরে আসলাম, দেখে আসছি, বলতেছে বাড়িতে বাজারে এখন নাই, ছোট বাজার, সব টাইমে নিত্য করে খুঁজলাম। দরকার একটা মোবাইলের ব্যাপারে আর কি, একটা মোবাইল নাকি ওনা পাইছে, হারাই গেছে, কোথা থেকে জানি পাইছে। এখন এটা নিয়ে থানা থেকে ইনফরমেশন দিচ্ছে। আমরা একজন বিএনপির লিডার আছে, ওই লিডার সে বলতেছে যে এটার ব্যাপারে একটু ইনফরমেশন নেওয়ার জন্য, যাতে করে ওরা বাচ্চা যায় আর কি। আপনি বাড়িতে আছে নাকি বাজারে আছে বলতে পারবেন কি? নজরুল ইসলাম কি চিনেন আপনি? না, নজরুল ইসলাম চিনি না। দক্ষিণ কয়রাটি গ্রাম। আমরা যেখানে এসেছি সেটা হলো যে এখানে নজরুল ইসলামের বাড়ি। নাম মুসাম্মদ হাফসা আক্তার। পিতার নাম কি? পিতার নাম নজরুল ইসলাম। নজরুল ইসলাম যিনি মোবাইলটা পাইছে মানে রাখছিল হাতে, ঠিক না? ওকে, ধন্যবাদ। দিন আসছিল আর কি গরুর হাট সুনামগঞ্জ বাজারে। আমার আব্বা বাজার থেকে আসতেছে, তারপরে রাস্তায় একটা ফোন পাইলো, রাইন নাম করে দেখাইলো। আমার আব্বা তো কৃষি কাজ করে, মূর্খ মানুষ, কিছু বুঝে না, সে তো আর মোবাইল চালাইতে পারে না। পরে আমার মামার তো ভাই আইছিল ওই জায়গায়, তারপরে হের কাছে মোবাইলটা দিছে। আচ্ছা আমার কাছে থাক। পরে মোবাইলটা ঘরে রয়েছে অনেকদিন লাগা, সিম আসছিল না, তো কোনো সন্ধান হয় নাই ফোনটার। আচ্ছা, তো তোমার মামার তো ভাইয়ের নাম কি দিছিল? সাগর। সাগর বাড়ি কোন জায়গা? বনাটি। বনাটি। আচ্ছা, বনাটি। তুমি সাগর নামের যে ছেলেটা দিচ্ছে, ওর বাবার নাম কি জানো? জি জি, আসাদ মিয়া। আসাদ মিয়া। কিন্তু ইব্রাহিম ও শামসুদ্দিন কে বনাটি গ্রামের জানো? আমার নানা। তোমার নানা শামসুদ্দিন, পিতা ইব্রাহিম, বনাটি। হ্যাঁ, ওই যে দিছিল সাগর নাম, সাগর শামসুদ্দিনের কি হয়? নাতিন। নাতি। আচ্ছা, ঠিক আছে, ওকে। প্রাপ্ত মোবাইল ফোনটি নিয়ে বাজে এক লঙ্কা কাণ্ড। কেউ বলে এটি ডাকাতি মামলার সঙ্গে জড়িত, কেউ বলে এটা মার্ডার মামলার সঙ্গে জড়িত। আর এজন্য প্রাপ্ত ব্যক্তি ভয়ে আমাদের সামনে আসতে চায়নি, এমনকি কেউই কথা বলতে চায়নি। কেবল তার মেয়েটাই এতক্ষণ পর্যন্ত আমাদের সঙ্গে কথা বলেছে। দক্ষিণ কয়রাটি এর এক প্রান্তে সুনামগঞ্জ বাজার। সুনামগঞ্জ বাজার নান্দাইল থানার একেবারে শেষ প্রান্তে। আমরা নজরুল ইসলামকে খোঁজার জন্য সুনামগঞ্জ বাজারে এসেছি। বোধহয় তার সন্ধান মিলবে। তার মেয়ে সে বলেছে যে এই বাজারে এসেছে নজরুল ইসলাম। নজরুল ইসলাম এই বাজারেই ছিল, কিন্তু যখন শুনেছি যে আমরা এসেছি বাজারে তার সন্ধানে, তখন সে আড়ালে চলে যায়, এমনকি আমাদের সঙ্গে দেখা করেনি। সেদিন ছিল ঈদের বাজার। ঈদের বাজারগুলি সম্ভবত কিছুটা বিড়ম্বনাকর পরিস্থিতিতে থাকে, আর সেই বিড়ম্বনাকর পরিস্থিতিতে অনেকেই মোবাইল সেট কিংবা হাতে থাকা কিছু বিষয়বস্তু অজান্তে হারিয়ে ফেলে। এমনি একটা ঘটনা ঘটে, করিমগঞ্জ থানার একটি মোবাইল হারিয়ে যায় ময়মনসিংহ জেলার নান্দাইল উপজেলার কয়রাটি নামক স্থানে। আর এটি যখন হারিয়ে ফেলে, তখন সাগর নামে এক ব্যক্তি সেটি খুঁজে পায়। সে কতদিন ব্যবহার করেছে, ব্যবহার করার পর সেই মোবাইলটি দেয় তার এক আত্মীয়, যার নাম নজরুল ইসলাম। নজরুল ইসলাম কিছুদিন ব্যবহার করেছে। তারপর যখন তার কাছে ইনফরমেশন আসছে যে এই মোবাইল ফোনটা দিয়ে দিতে হবে, এমনকি এই মোবাইল ফোনটা না দিলে সে বিপদে পড়তে পারে, তখন সে আরেক ব্যক্তি সানিকে দিয়ে দেয়। সানি যখন ঢাকায় ছিল, ঢাকায় থাকাকালীন সময়ে আমাকে আমার এক বন্ধু মানুষ, অর্থাৎ রাজনৈতিক ফ্রেন্ড, তিনি আমাকে বলেন, এমনকি আমি সেটা ফোনে জানাই সানিকে। সানি তখন আমাকে বলল যে আমি মোবাইল ফোনটা থানায় দিয়ে দেব কদিনের ভিতর। থানায় দিয়েছে। আর তার বিড়ম্বনাকর পরিস্থিতি যেটা ছিল সামনে,
সেটাও কিন্তু শেষ হয়েছে। তো বন্ধুরা, আজকে সতর্ক থাকতে হবে, যে কোনো মোবাইল সেট যদি আপনি পেয়ে থাকেন তাহলে সেই মোবাইলটা থানায় জানাতে হবে, এমনকি একটা ডায়েরি করতে হবে। যদি তা না হয়, আপনি মোবাইলটা অন রাখবেন, যখনই কল আসবে তখন স্বীকার করবেন যে আমি পেয়েছি, কিংবা এমন অবস্থায় আমি ক্রয় করেছি, যে সত্যটা আপনি স্বীকার করলে বেঁচে যেতে পারেন। এরকম কোনো সিম, মোবাইল ফোন যেগুলি আছে, চুরি হয়, ডাকাতি হয়, কিংবা মার্ডার মামলার আসামি পর্যন্ত তাকে, এমত অবস্থায় এই ফোনগুলি যদি কারো কাছ থেকে আপনি ক্রয় করে থাকেন, তাহলে আপনি সেই মার্ডার মামলা, চুরি মামলা কিংবা ডাকাতি মামলায় ফেঁসে যেতে পারেন। সুতরাং আপনাকে সতর্ক থাকতে হবে। যে কোনো অ্যান্ড্রয়েড সেট আপনি ক্রয় করতে পারবেন না দোকান, শোরুম ব্যতীত। ব্যক্তির কাছ থেকে কিনলে সেখান থেকে অবশ্যই কাগজপত্র সংগ্রহ করবেন, এমনকি সেটা বৈধ কিনা অবৈধ সেটা খুব ভালোভাবে যাচাই করে নেবেন।